ঝিনাইদহ জেলা শহরের একটি ফিলিং স্টেশন থেকে তেল নেওয়াকে কেন্দ্র করে বাগবিতণ্ডার জোরে পিটুনিতে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার রাতে নীরব হোসেন নামের এই মোটরসাইকেল আরোহীর প্রাণ হারান মেসার্স তাজ ফিলিং স্টেশনে। এই ঘটনায় পাম্পের ৩ কর্মচারীকে আটক করেছে র্যাব। স্থানীয় সূত্রে জানা যায়, নীরব নামের ওই যুবক রাত 8:30টার দিকে তেল নিতে ফিলিং স্টেশনটিতে যান। সে সময় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ফিলিং স্টেশনের কয়েকজন কর্মচারীর সঙ্গে কথা কাটাকাটি হয় তার। এক পর্যায়ে স্টেশনের কয়েকজন কর্মচারী লাঠি, রড ও ধারালো অস্ত্র নিয়ে ওই যুবকের উপর হামলা চালায়। মাথায় গুরুতর আঘাত পেয়ে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। যার পরপরই ফিলিং স্টেশন এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে করা হয়েছে অতিরিক্ত পুলিশ ও র্যাব মোতায়েন। দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে। নীরব নামে একজন ব্যক্তি সে তেল নিতে আসার পরে এখানে তেল পাম্পে কয়েকজন কর্মচারীর সাথে বাকবিতণ্ডায় জড়ানোর মতো একটা ঘটনা ঘটেছিল এবং দুর্ভাগ্যজনকভাবে সেখানে তেল পাম্পের এক বা একাধিক ব্যক্তির আঘাতে সে ছেলেটির মৃত্যু হয়। তো আমরা ইতিমধ্যে সন্দিগ্ধ 3 জনকে অ্যারেস্ট করেছি এবং আমরা বিষয়টি খতিয়ে দেখছি এবং এই ঘটনার সাথে আসলে একজন জড়িত ছিল নাকি বেশি জড়িত ছিল, এখন পর্যন্ত আমার কাছে এতটুকু তথ্যই আছে। ধন্যবাদ। আপনি কি জানেন যে এখানে তেল কি ছিল, দেওয়া হয়নি এমন কোনো কিছু? না, এটা আমরা এখন পর্যন্ত কিছুই জানি না। এটা আমরা এখনও যাচাই করে দেখছি আসলে এখানে তেল কি আসলেই শেষ নাকি তেল আছে তারপরে না বললো, নাকি পুরো বিষয়টা এখন পর্যন্ত আমরা আসলে জানি না। আমরা যাদেরকে সন্দিগ্ধ অ্যারেস্ট মানে আমাদের আইনাগত এনেছি তাদের সাথে কথা বললে পুরো বিষয়টা আমাদের তখন জানা হবে আর কি। আমরা চাই যে বর্তমানে এই তেল নিয়ে যে সিন্ডিকেটটা চলছে, বাংলাদেশে আসলে তেলের কোনো সংকট এখনও পর্যন্ত নাই। তো আজকের যে বিষয়টা ছিল, এখানে তেলের কোনো সংকট নাই, সম্পূর্ণ এটা হচ্ছে আগ্রাসী মনোভাব নিয়ে আমার ভাইকে এখানে পিটিয়ে হত্যা করা হয়েছে। আমরা এই পাম্প এবং এই মালিকের আরও 3টে পাম্প আছে। গত 2 দিন আগে হামদতেও একটা পাম্পে এই ঘটনা ঘটেছে, আরাবপুরেও ঘটনা ঘটেছে এবং শুধু তার পাম্পে এই নির্বিচ্ছিন্ন ঘটনাগুলো ঘটছে। আমরা চাই যে এইরকম অসাধু লোক, সিন্ডিকেট ব্যবসায়ী আমরা ঝিনাইদহে দেখতে চাই না। আমরা তার এই পাম্পগুলো, আমরা যতদূর জানি এই পাম্পের মালিক সৃজনী হারুন সাহেব, যাকে ঝিনাইদহে সুদখোর বলেছেন। তো এই ব্যক্তির এই পাম্পগুলো আমরা চলতে দিতে চাচ্ছি না ছাত্র জনতা, এবং আজকে প্রশাসনের মাধ্যমে এবং সাংবাদিক ভাই বন্ধুদের মাধ্যমে আমরা এই বিষয়টা জানিয়েছি যে তার এই পাম্প বন্ধ করে দিতে হবে, সিলগালা করে দিতে হবে। ঝিনাইদহ শহরের ব্যাপারীপাড়া এলাকার বাসিন্দা নীরব। তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সক্রিয় সদস্য ছিলেন। এলাকার বাদুরগাছা গ্রামের আলিমুর বিশ্বাসের ছেলে তিনি। ঝিনাইদহ শহরের সরকারি বালক বিদ্যালয়ের পাশে ফাস্টফুডের ব্যবসা আছে নীরবের।